হচ্ছে রবিবার আর আমার দিনটা শুরু করলাম 4:40 থেকে। আর সকালবেলা এখন ভোরবেলা যাকে বলে। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও আছি। গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এবার চলে এলাম রান্নাঘরে। আগে তো আমি পুজো স্নান সেরে নিয়েছি, দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে আজকের কচুরলতিটা আলু দিয়ে আর রসুন দিয়ে করব, কারণ আজকে শান্তনু বলেছে কচুরলতিটা রসুন দিয়ে বানাতে, কারণ আমরা নিরামিষ করি আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো তার জন্যে যাই হোক, তো শান্তনু অনেক কিছু রান্না টুকটাক বলে, সেগুলোই করি, ভালো লাগে করতে। আর কেউ বললে পারে সেভাবে করতে, তার মতন করে করতে খাওয়াতে আমি খুব পছন্দ করি। আর আমি সবসময় সবার মন মুখ মতো খাওয়াতেই পছন্দ করি। ছেলেটা কদিন ধরে বলছে যে মা কদিন নিরামিষ খাওয়া হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু গরম বলে একটু বলেছিলাম। কিন্তু আমার ছেলে তারপরে স্বামী এরা যা ভালোবাসে তাই আমি রান্না করে দিই আর খাওয়াই। এটাই আমি ভীষণ পছন্দ করি করতে, কারণ এদের জন্যেই তো আমার সংসার। আর তাছাড়া নিজের একটা পছন্দ আছে, নিজের খাওয়া দাওয়ারটাও ব্যাপার আছে, শুধু ওরাও আছে আমিও আছি। হ্যাঁ, আমরা সবাই মিলেই একসাথে সব কিছু নিয়েই তো সংসার। শুধু নিজেরটা দেখলে তো হয় না, কখনো কখনো সবারটাও দেখতে হয়। তো যাই হোক, তো কচু খেতে ভালোবাসে, লতি খেতে শান্তনু, তার জন্যে তো কচুরলতি তো কমপ্লিট। আর আমিও মোটামুটি ভালোবাসি কচুরলতি খেতে। ছেলেটা একটু খায় অল্প স্বল্প। আর এ দেখো আলু তারপরে হচ্ছে পটল আর ঝিঙে দিয়ে ডিমের ঝোল করব। কচুরলতি ডিমের ঝোল আর আমের চাটনি আজকে দুপুরের মেনু হবে। আর এ দেখো কচুরলতিটা রান্না কমপ্লিট। আর এ দেখো ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমের চাটনিটা বসিয়েছি। এই গরমে আমের চাটনি খাওয়াটা ভীষণ উপকার। আমের চাটনি খেলে পারে শরীরে একটা ঠান্ডা ভাব থাকে। মানে কি বলতো, আমটা তো রোদ গরম লাগায় না, এটা তো সকলে জানো, আমিও জানি, তুমিও জানি, সেটাই এটা একটা জ্ঞানের কথা হয়ে যাবে না হলে। তো যাই হোক, রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার খাবার দাবারটা প্যাক করে দিলাম, দিয়ে ও ডিউটিতে চলে যাবে আর আমি ছাদে যাবো। রান্নাবান্নাটা কমপ্লিট করলাম এক্ষুনি, দিয়ে তো তোমাদের দেখালাম কী কী করলাম আছে। তো আজকে সকাল সকালেই এসব করতে হলো, কারণ গরমটাও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো সব জায়গায় এরকমই গরম পড়েছে হয়তো। তো আপনারা সবাই নিজেদের যথেষ্ট পরিমাণ খেয়াল রাখবেন, বেশি করে জল খাবেন, লেবুর জল খাবেন, যা পারবেন তাই খাবেন। হয়তো একটু জ্ঞান মনে হচ্ছে, কিন্তু শুনবেন এভাবে, তাহলে কি বলুন তো, আপনারা তো আমার ভিউয়ার সাবস্ক্রাইবার, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। সেই জন্য আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর দেখি কাজগুলো টুকটুক করে করতে থাকি। আর এই গরমে না সব কাজ একবারে করা যাচ্ছে না, একটু হাঁপিয়ে যাচ্ছি। আমাদের মতন যারা হাউস ওয়াইফ আছো তারা তো বুঝতেই পারছো ঘটনাগুলো, কীরকম পরিস্থিতি হচ্ছে এই গরমে। এই গরমের মধ্যে রান্নাবান্না করা, সমস্ত কাজকর্ম করা, এর মাঝেই সব কিছু। তো যাই হোক, তো পরে আসছি আবার। তো গরমে জল খেয়ে আদা জল খেয়ে কাজগুলো করতে হবে এখন। তো পরে আসি। তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে আর ভাত বেড়ে নিয়েছি, এটা ছেলের। তো দুপুরবেলা এখন ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। আজকে তো যা বানিয়েছি তোমরা তো জানোই সেটা। তো বন্ধুরা, স্নান টান সেরে ফিরলাম, কারণ দুপুরবেলা আবার রান্না করলে থাকা যায় না। তো প্রচণ্ড গরম। আর ছেলেকে নিয়ে এবার বেরোবো হচ্ছে ছেলের যোগা ক্লাসে, আর ব্লগটাও শেষ করে দেবো। আর এই ঘন্যে দুপুরবেলায় রোদ গরমে 4টের সময় আমাদের যেতে হয়। তো সবসময় তোমাদের সব কিছু দেখানো সম্ভব হয় না, দেখানো হয় না, কিন্তু অনেকটা খাটনি, অনেকটা কষ্ট করতেই হয়। তো এখন দুপুরবেলায় সবাই আরাম করে ঘরে ঘুমাচ্ছে, আর আমরা এখন মা ছেলেতে যাবো যোগা ক্লাসে, যেহেতু অনেকটা দূর। আমি কিন্তু আমার সমস্ত কর্তব্যগুলো ঠিকঠাকভাবেই পালন করি, আর এভাবেই পালন করে চলেছি বহু দিন ধরে। আর আশা করি এভাবেই চলতে পারি। তো যাই হোক, আর বেশি বকর করবো না। গরমে সবাই নিজেদের খেয়াল রেখো, প্রচণ্ড গরম পড়েছে। আর এখন আমিও বলছি এরকম গরমটা যেন চলে যাক, নাহলে ভালো লাগছে না, অসম্ভব গরম, অসুস্থ হয়ে পড়ার মতন গরম। তো যাই হোক, কথাও ঠিক মতন বেরোচ্ছে না গরমের চোটে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা, এই গরমে সবাই প্রচুর জল খেও, যত্ন নিও, খেয়াল রেখো, বেশি পরিশ্রম করো না, কারণ এই সময় বেশি পরিশ্রম করলে সেটা খারাপ করবে, এটাই। তো যাই হোক, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।